তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণনগর লোকসভা আসনের প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে সকাল সকাল অভিযান শুরু করল সিবিআই। কলকাতার মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে হানা দেন সিবিআই এর তদন্তকারীরা। জানা যাচ্ছে, সংসদের লগ ইন আইডি নেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার মামলায় মহুয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। উল্লেখ্য, সেই মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। রিপোর্ট অনুযায়ী আলিপুরের রত্নাবলী নামক একটি আবাসনে মহুয়া মৈত্র থাকেন। সেখানেই আজ সকাল সকাল পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আবাসনে 9 তলার ফ্ল্যাটে আছে মহুয়ার বাবা দৈপেন্দ্রলাল মৈত্র। তদন্তকারী আধিকারিকরা সেখানেই পৌঁছেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে রাজ্যের শাসক দলের নেতা বা তাদের ঘনিষ্ঠদের বাড়িতে পরপর অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। এদিকে সম্প্রতি বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। এই আবহে বারবারই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। তবে শাসক দল বিজেপি বরাবর বলেছে আইন আইনের পথে চলছে। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগে সরব হয়েছে পদ্ম শিবির। এদিকে মহুয়ার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের জেরে তার সাংসদ পদ খারিজ হয়েছিল গত ডিসেম্বরে। সংসদীয় প্যানেলের সুপারিশে সংসদে ভোটাভুটি করে মহুয়াকে বহিষ্কার করা হয়েছিল লোকসভা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আদানি গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হীরানন্দিনীকে তার সাংসদ পোর্টালে লগ ইন আইডি দিয়েছিলেন এবং আদানির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন পোস্ট করতে দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি হীরানন্দিনীর থেকে বিভিন্ন দামি উপহার এমনকি নগদ টাকাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে মহুয়ার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী আনন্দ দেহদারাই এই অভিযোগ এনেছিলেন। পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে সরব হন। পরে বিষয়টি জাতীয় রাজনীতিতে ঝড় তোলে। মহুয়া কাণ্ডকে কেন্দ্র করে বিরোধী একজোট হয়। তবে এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তে নামায় তৃণমূল কংগ্রেস বেশ চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঘুষকাণ্ডে সংসদের এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছিল, লোকসভার সাংসদদের পোর্টালের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অনুমোদিত ব্যক্তিকে দিয়ে সংসদের অবমাননা করেছেন মহুয়া। পাশাপাশি মহুয়া অনৈতিক কাজ করেছেন। এই আবহে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি। এই পরিস্থিতিতে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে 17তম লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। পাশাপাশি মহুয়া মৈত্রের কর্মকাণ্ড নিয়ে সরকারকে তদন্তের সুপারিশ করা হয়েছিল রিপোর্টে। পরে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে নেমে লোকপালকে একটি রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআইকে আরও গভীরে গিয়ে এই মামলার তদন্তের নির্দেশ দেন লোকপাল।